নমস্কার, আমি স্বাতী। আমি চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আজ বানাবো রেড ভেলভেট কেক। তো রেড ভেলভেট কেক কীভাবে বানাবো সেটার প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর সঙ্গে থাকবে অনেক ছোটোখাটো টিপস। তো এই যে দেখতেই পাচ্ছেন, আমি প্রথমে চিজ ক্রিমটাকে ফেটিয়ে নিয়েছি। ক্রিমটাকে পুরো এরকম ফার্স্টে লিকুইড টাইপের করে নিতে হবে। এটা পুরো বরফের মতন থাকে, কিন্তু ওটাকে লিকুইড করে তারপরে ব্লেন্ড করতে হয়, না হলে কিন্তু এত সুন্দর ক্রিম ফেটানো যাবে না। প্রথম টিপস এটা। দ্বিতীয় টিপস হচ্ছে, রেড ভেলভেট কেক মানে আপনাকে চিজ ক্রিম দিতেই হবে। চিজ ক্রিম ছাড়া রেড ভেলভেট কেক হয় না। তো আসল রেড ভেলভেট কেক হবে না। তো আমি আর তৃতীয় হচ্ছে, আপনার রেড ভেলভেট কেকের কালার কিন্তু ভিতরের স্পঞ্জটা লাল কালারেই করতে হবে। এই হচ্ছে তিনটে টিপস। এবার চলুন আর কি টিপস দিতে পারি দেখি। ক্রিমটাকে সবসময় ফেটিয়ে এমনভাবে ফেটাবেন, দেখবেন যে ক্রিমটা যেন খুব টাইট না হয়, আবার খুব লুজও না হয়। বেশি ওভারবিট হয়ে গেলে তখন কিন্তু ক্রিমে কাজ করতে অসুবিধা হবে। আবার খুব একটু যদি সফট হয়ে যায় বেশি, তাহলে সেটাতেও অসুবিধা হবে। তো এমনভাবে করবেন যাতে ক্রিমটা স্মুথও থাকে আর কাজ করতে আপনাদের সুবিধে হয়। তো এই যে প্রথমে কি করেছি, আর রেড ভেলভেট কেকের যে ওপরের যে ফোলা অংশটা, টপ লেয়ারটা ছিল, যেটা কেটে আমি বাদ দিলাম, ওটাকে আমি আবার গ্রেট করে ওপরেও ডেকোরেশনের কাজে লাগাবো। তো রেড ভেলভেটের কোনো অংশই বাদ যায় না কিন্তু। আর এই যে প্রথমে 3টে লেয়ার কেটেছি আমি কেকের স্পঞ্জটাকে, তারপরে নিচের লেয়ারটাকে ফার্স্টে দিয়েছি। ফার্স্টে দেওয়ার আগে একটু বোর্ডটাতে আপনি ক্রিম লাগিয়ে নেবেন, তাহলে কেকের স্পঞ্জটা নড়বে না। আর অনেক সময় এই যে বোর্ডটা যে আমি রেখেছি একটা রুমালের উপরে, বোর্ডটা যদি শুধু টার্ন টেবিলে রাখেন, বোর্ডটা স্লিপ করে। তাই একটা কাপড়, রুমাল কি যা পাবেন হাতের কাছে সেটা দিয়ে রাখবেন, তাহলে আর বোর্ডটা নড়বে না। আর রেড ভেলভেট কেকে যদি একটু হোয়াইট চকলেট দেন মাঝে লেয়ারে, তো তাহলে খেতে আরও টেস্ট বেড়ে যায়। আরও অনেক টিপস আছে, আমি বলছি চলুন আস্তে আস্তে। আর কেকটা যদি ময়েস্ট চান, তাহলে সুগার সিরাপ দিয়ে স্পঞ্জ করতেই হবে। তো দেখতেই পাচ্ছেন আমি সবগুলোই কিন্তু করছি। আর এই যে ফার্স্টে প্রথম লেয়ারটা দিয়েছি, তারপরে উপরের টপ লেয়ারটাকে মিডলে দিয়েছি, তারপরে মিডলের লেয়ারটাকে টপে দিয়েছি, তারপরে ভালো করে ক্রাম কোটটা করে নিচ্ছি। আর সবসময় ফার্স্টে সাইডে ক্রিম লাগাবেন, তার উপরে সুগার সিরাপ দেবেন, না হলে কিন্তু কেকটা বসে যাবে। আর কেকটা বসে গেলে কখনোই আর সোজা করতে পারবেন না, আর ফিনিশিং ভালো আনতে পারবেন না। তারপরে বোর্ডটাকে ভালো করে মুছে ফ্রিজে রেখে দিতে হবে 10 মিনিট বা আধ ঘন্টার জন্য। আর সেই ফাঁকে আমি রেড ভেলভেটের যে ক্রামটা বানাতে হবে, ওই ক্রামটা বানিয়ে ফেললাম, দেখতেই পেলেন আপনারা। তারপরে এবার ফিনিশিংয়ের পালা। তো আমি আবার ক্রিমকে নিয়ে ফিনিশিং করছি। তো এখানে রেড ভেলভেট কেকে যেহেতু ওপরে তো রেড ভেলভেটের ক্রাম থাকবে, তাই এত ভালো ফিনিশিং না করলেও চলবে। আপনারা সাইডটাকে ভালো করে ফিনিশিং করতে হবে। আর আমি সাইডে ক্রিম লাগিয়ে, এটা হচ্ছে স্ক্রাপার দিয়ে আমি ভালো করে ফিনিশিং করে নিচ্ছি। তার উপরে এটা হচ্ছে আমাদের প্যালেট নাইফ দিয়ে উপরটা ভালো করে সমান করে নিলাম। আবার একটু দেখলাম কোথায় কোথায় একটু ফাঁকা আছে, তাই জন্য আমি আরেকবার স্ক্রাবারটাকে ঘুরিয়ে নিলাম। তো এর উপরে আমি বোর্ডটাকে ভালো করে মুছে নিলাম। তারপরে রেড ভেলভেটের যে ক্রামটা বানিয়েছিলাম, ওই ক্রামটা ভালো করে উপরে ছড়িয়ে নেব। একটু সাবধানে দেবেন, যাতে খুব একটা বেশি কেকের গায়ে না লেগে যায় নিচে, তাহলে খুব একটা আমার ভালো লাগবে না। কারণ রেড, মাঝখানে হোয়াইট, আবার নিচের লেয়ারেও আমি রেড দেব। তাহলে কি হবে, রেড আর হোয়াইটের কম্বিনেশনটা তো খুবই ভালো লাগে, আর দেখতেও ভালো লাগবে জিনিসটা, কেকের ডিজাইনটাও ভালো লাগবে। তাই আমি এটা এরকমভাবে করছি। আর আপনারা চেষ্টা করবেন, এই ডিজাইনটা এরকম করছি যে সব ডিজাইন এইরকমই করতে হবে তার কিন্তু কোনো মানে নেই, আপনাদের মনের মতন করে ডিজাইন করতে পারেন। আর এটা যেহেতু একটা থিম কেক ছিল, ক্যালেন্ডার থিম কেক, তো এটা আমি ক্যালেন্ডারটা একটা বানিয়ে রেখেছিলাম ফন্ডেন্ট দিয়ে। তো সেই ক্যালেন্ডারটাকে বসিয়ে নিয়েছি।
এরপরে ওপরটা ফাঁকা ফাঁকা লাগছে, তাই আমি ওপরে দুটো গোলাপ দেবো। এই যে দেখতে পেয়েছেন গোলাপে ক্রিমটা লাগাতেই পারছে না, কারণ উপরে যেহেতু ক্রামটা দেওয়া আছে। তো এই জন্যই যেখানটাতে গোলাপ বসাবেন সেই জায়গাটাতে একটু সাদা ক্রিম অংশটা বের করে নেবেন। এই যে দেখতে পেয়েছেন আমি ক্রিমটাকে বের করে নিয়েছি, তারপর সেখানে একটু ক্রিম বসিয়ে দিলাম, তারপরে রোজ বানিয়ে বসিয়ে দিলাম। এই আমার পুরো ডিজাইনটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই যে ফাঁকা ফাঁকা যেখানে অংশ ছিল সেখানটায় আমি পাতা দিয়ে ভরিয়ে দিলাম, যাতে ফাঁকাটা না দেখা যায়। আপনারা ভালো লাগলে লাইক করবেন, পাশে থাকবেন আর শেয়ার করবেন। আরও নিত্য নতুন ভিডিও দেখতে গেলে আমাকে কমেন্ট করবেন, অবশ্যই কিন্তু জানাবেন কেমন লাগলো। বাই।